স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা শুরু করেছি টপিক ওয়াইজ পিওয়াইকিউজ ডিসকাশন। ওকে, আজকের ভিডিওটিতে আমরা পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে পিওয়াইকিউজ ডিসকাস করব এবং টপিক হবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ওকে, লাস্ট 5টি সেশনে অর্থাৎ 2020 পর থেকে কি কি প্রশ্ন হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এবং আমরা ডিটেলসে ডিসকাশন করব কোয়েশ্চেন্সগুলোকে উইথ ডিটেল এক্সপ্লেনেশন। ওকে, যদিও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এখন আউটডেটেড, ওকে, তবু কিন্তু কোয়েশ্চেন্স আসছে না এমনটি নয়। তবে ম্যাক্সিমামটা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের উপরেই বেস্ট করে প্রশ্নগুলো রয়েছে। ওকে, বাট আমরা টপিক ওয়াইজ যেহেতু করছি, প্রত্যেকটা টপিককেই সমান গুরুত্ব দিয়ে ইউআই কুইজ কী কী ছিল সেগুলো ডিসকাস করে নেব। ওকে, চলো দেখা যাক কী কী কোয়েশ্চেন্স এসেছিল লাস্ট 5টি সেশনে বা 5 ইয়ার্সে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস থেকে। ওকে, চলো আজকের সেশনটি শুরু করছি এবং এই ধরনেরই ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো। সাবস্ক্রাইব করে নাও, তার জন্য আর কিছু করতে হবে না। ওকে, ফ্রি অফ কস্ট সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। চলো ক্লাসটা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর ট্রু অ্যাবাউট দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস রিলেটেড নিচে যে 4টে পয়েন্টস দেওয়া আছে তার মধ্যে কারেক্ট কোনটি। তো দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রিলেটেড যেমন বলা হয়েছে এতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হ্যাভ 8 গোলস, ডেফিনেটলি কারেক্ট, এই কারেক্ট হবে। ওকে, তাহলে এ রয়েছে দুটো, সম্ভাব্য অ্যান্সার এলো দুটো, বাকি দুটো এলিমিনেট হয়ে গেল এবং এলিমিনেশন মেথড হাইলি এফেক্টিভ এমসিকিউ সলভ করার জন্য। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে এই এমসিকিউ সলভ করার জন্য ইউজ করবে এই এলিমিনেশন মেথড। বিতে কি বলেছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস হ্যাভ 40 টার্গেটস। তো জেনে রাখো 40 টার্গেটস ছিল না, টোটাল যখন ইনিশিয়ালি অ্যাডপ্ট করা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল তখন 18 টার্গেটস ছিল এবং এটাকে 2007-এ বাড়িয়ে 21 করা হয় টার্গেটস। 8টি গোল ফুলফিল করতে টোটাল 21টি তার মানে টার্গেট হয়। আর তোমরা যেমন জানো 2000 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাডপ্ট করা হয় এবং এটার টাইম পিরিয়ড ছিল 2015 অবধি। ঠিক আছে, এটা ছিল টাইম পিরিয়ড। আর তারপরেই এরই অ্যাকচুয়ালি এটাকে এক্সটেন্ড করা হয় এবং নাম দেওয়া হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 2016-র 1 জানুয়ারি থেকে কার্যকর হয়ে যায়। আর তার মানে এটা বলবো আমরা 2016 থেকে 2030 অবধি এসডিজি এখন অবধি রানিং রয়েছে। ওকে, এই হচ্ছে সিনারিও। তাহলে এটা হয়ে গেল ফলস বা এটা হবে না, তাহলে বি হচ্ছে না, বি দেখো রয়েছে অপশন 1-এ ডেফিনেটলি, তাহলে অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করছি সবাই সঠিকভাবে বুঝে নিয়েছো। এরপর বাকি দুটো দেখে নাও, কারণ আমরা প্র্যাকটিস করছি সমস্তটাই, তাহলে আমাদের এক্সপ্লোর করতে হবে এবং বুঝতে হবে। সিতে বলা হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়াজ টু বি অ্যাচিভড বাই দ্য ইয়ার অফ 2050। কারেক্ট রয়েছে। 2015 অবধি, 2000 থেকে 2015 অবধি যে 8টা গোল ছিল সেগুলোকে অ্যাচিভ করার একটা টার্গেট রাখা হয়েছে। ঠিক আছে, কিছু ফেলিয়ার আছে, কিছু সাকসেস রয়েছে, ফেলিয়ারের উপরে বেস্ট করে আরও এক্সটেন্ড করে টোটাল 17 গোল সেট করে এসডিজি শুরু করা হলো। ডিতে বলা হয়েছে এমডিজিজ ওয়ার দ্য সাকসেসর অফ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ঠিক আছে, এটা উল্টো হলে ঠিক হবে। ঠিক আছে, এটা হবে না। তাহলে অনলি সি অ্যান্ড এ হচ্ছে কারেক্ট। অপশন নাম্বার সেই জন্য 2 হয়ে গেল এর কারেক্ট অ্যান্সার। এখানে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে, আমি অলরেডি তোমাদের ভালো করে এক্সপ্লেন করে দিয়েছি, নিজেরা এটা পড়ে নেবে, পিডিএফ পেয়ে যাবে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, গোলগুলো ভালো করে মনে রাখবে, গোলগুলো কোন গোলে কি বলা আছে এটা থেকেও কিন্তু প্রশ্ন দিচ্ছে। যদিও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আউটডেটেড, বাট এমন নয় প্রশ্ন আসবে না, আসতেও পারে। ঠিক আছে, তাহলে কয়েকবার রিভিশন করবে, দেখবে অবশ্যই মনে রাখতে পারবে। ঠিক আছে, কত নাম্বার গোলে কি বলা রয়েছে ডাইরেক্ট এইভাবেও কিন্তু প্রশ্ন দিচ্ছে। তাহলে গোল নাম্বার 1-এ কি বলা আছে, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার। ঠিক আছে, কারণ প্রশ্নের যে ট্রেন্ডটা দেখতে পাবে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই 8টা গোলের মধ্যে থেকেই সমস্ত প্রশ্নগুলো বেস্ট করে থাকে। ওকে, তাহলে ফার্স্ট গোলে কি বলা আছে, ইরাডিকেট এক্সট্রিম হাঙ্গার আর পভার্টি, এই দুটোকে মুছে ফেলতে হবে বলা হয়েছে। গোল নাম্বার 2-তে কি বলেছে, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। গোল নাম্বার 3-তে বলেছে প্রমোট জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। 4 নম্বরে বলা হয়েছে রিডিউসড চাইল্ড মোর্টালিটি। আর 5-এ বলা হয়েছে ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ। গোল নাম্বার 6-এ বলা হয়েছে কমব্যাট এইচআইভি, এইডস, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। 7-এ বলা হয়েছে
এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, আর 8 বলা হয়েছে ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই হচ্ছে টোটাল 8টি গোল। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, দেখো এই ধরনেরই প্রশ্ন হচ্ছে, স্টেটমেন্ট বেসড বলে এই ধরনের প্রশ্ন কিন্তু রাখা হয়েছে। যেভাবে কোয়েশ্চেন এসেছে পিওয়াই কিউজ, আমরা সেভাবেই প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করছি। যেগুলো বারবার রিপিট একই ধরনের প্রশ্ন হয়েছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে তো অনেক প্রশ্ন হয়ে যাবে। বলেছে টার্গেটস অফ গোল নাম্বার 7 অফ দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আর, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নাম্বার 7 যা অ্যাকচুয়ালি রয়েছে, তো এই 7 নম্বর গোল অ্যাকর্ডিংলি কি কি টার্গেটস ছিল, 5টি এখানে বলে দিয়েছে, এগুলোর মধ্যে কোনগুলো হবে। তাহলে গোল নাম্বার 7 কি ছিল তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? যখন এই গোল নাম্বার 7 জানবে যে এটা গোল নাম্বার 7 কি বলে, তাহলে তুমি সেগুলোকে রিলেট করে করে টার্গেটগুলোকে বলতে পারবে। ওকে, তাহলে দেখো তো গোল নাম্বার 7 কি বলেছে, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টকে সাস্টেনেবল করতে হবে, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, পলিউশন করলে তো হবে না, তাহলে পলিউশন করবো না সেই রিলেটেড তাহলে বিষয়গুলো হবে তার মানে, ঠিক আছে? কন্ট্রোল গ্লোবাল ওয়ার্মিং। ওকে, তাহলে কি বলে দিয়েছে, এতে বলেছে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল করতে হবে। তাহলে দেখো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি মানে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোল, এটা কিন্তু আলাদা ফেনোমেনন, ঠিক আছে? এটা এখানে হবে না, এ হবে না। তাহলে এ হচ্ছে না যখন, তাহলে দুটো এখানে আমরা বাদ দিতে পারছি, ঠিক আছে? এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি সাস্টেনেবিলিটি মানে বোঝাচ্ছে পলিউশন গুলোকে কন্ট্রোল করা, এবং যে সোর্স অফ এনার্জি সেটা হবে আমাদের যেগুলো নন রিনিউয়েবল, সেগুলোকে বাদ দিয়ে ডাইভার্ট হতে হবে আমাদের কি না রিনিউয়েবল সোর্স অফ এনার্জি থেকে, তবে গিয়ে এনভায়রনমেন্ট সাস্টেন করবে, ঠিক আছে? তো এই বিষয়টা গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড কিন্তু কোনো কথা মিলেনিয়াম ডেভেলপমেন্টে বলা হয়নি, ঠিক আছে? সেই জন্য এটা হলো না। বিতে বলেছে ইউনিভার্সাল অ্যাক্সেস টু মডার্ন এনার্জি, ডেফিনেটলি মডার্ন এনার্জির দিকে আমাদের শিফট হতে হবে। মডার্ন এনার্জি মানে যেগুলো চিরাচরিত ব্যবহার হতো আগে তার বাইরে, যেগুলো যেমন সোলার, হাইড্রো, ঠিক আছে, প্লাস হচ্ছে টাইডাল, বায়োমাস, এগুলোর দিকে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে। ইনক্রিজ গ্লোবাল পার্সেন্টেজ অফ রিনিউয়েবল এনার্জি, এটাও হয়ে যাবে। তাহলে বিসি পরপর হচ্ছে, বিসি হচ্ছে এরকম দুটোই অপশন রয়েছে দেখছি আমরা, বাকি ডি এবং ই এর মধ্যে করে নিতে হবে আমাদের এলিমিনেশন। মিটিগেশন এয়ার পলিউশন, ডাইরেক্ট মানে এভাবে পলিউশন রিলেটেডও কিছু বলার, ঠিক আছে? এনভায়রনমেন্ট সাস্টেন মানে ডাইরেক্ট এই পয়েন্টে কিন্তু বলা নেই এয়ার পলিউশন, একদম এটাকেই যে টার্গেটে কিন্তু এরকম কোনো বলা নেই যে এয়ার পলিউশনকে আমাদের মিটিগেট করতে হবে বা কমাতে হবে, ঠিক আছে? এরকম কোনো টার্গেট সেরকমও বলা নেই যে গ্লোবাল ওয়ার্মিংকে কি করতে হবে না আমাদের কন্ট্রোল করতে হবে। গোল নাম্বার 7 এ এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি মানে সেখানে কিন্তু এগুলো মেনশন নেই বলে এটা হচ্ছে না, মাথায় রাখবে, ঠিক আছে? এটা যদি এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হতো গোল, তখন কিন্তু এগুলো ডাইরেক্ট মেনশন আছে। ওকে, তো সেটা তখন গোলটা অন্য হয়ে যাবে। চলো, তাহলে ই কারেক্ট হবে, তার মানে দেখছো এনার্জি এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হবে, ডেফিনেটলি অপশন নাম্বার তার মানে 3 কারেক্ট হবে, ঠিক আছে? অপশন নাম্বার হয়ে গেল 3 কারেক্ট। তাহলে যখন তুমি গোল জানবে তখনই তার ইন্ডিকেটরগুলো বা যেগুলো টার্গেটস সেগুলোকে বের করতে পারবে, ঠিক আছে? তাহলে ভালো করে পড়ো। এসডিজির 17টা গোল প্লাস হচ্ছে এমডিজির 8টি গোল মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন্স আসছে। ওকে, এবং আশা করছি তোমরা করে নেবে। এটা থেকে কোয়েশ্চেন্স আসছে, দেখতে পাবে পরপর স্লাইডে কিরকম গোলগুলোকে বেস্ট করে প্রশ্ন দিচ্ছে, আর বাইরের থেকে কোনো প্রশ্ন আসছে না। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, আন্ডার গোল 2 অফ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ইউএন মেম্বার্স কান্ট্রিজ ওয়ার টু এনশিওর দ্যাট বাই 2015। ওকে, তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আর গোল নাম্বার 2 এর আন্ডারে 2015 অবধি কি এনশিওর করতে চাইছে, children everywhere, boys girls would be able to complete a full course of, তো যারা অ্যাকচুয়ালি বয়েজ গার্লস চিলড্রেন রয়েছে তারা নিচের 4টে অপশনের মধ্যে কোন এডুকেশন তার মানে সেই ফুল কোর্স কমপ্লিট করবে আন্ডার গোল নাম্বার 2। ওকে, তাহলে আমরা কি জানি ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের কথা বলেছি গোল নাম্বার 2, দ্যাটস ওয়াই অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, প্রাইমারি এডুকেশন। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট হলো, এবং এটা ডাইরেক্ট গোল নাম্বার 2 এর মেনশন রয়েছে। তাহলে ভেরি সিম্পল কোশ্চেন একটা। নেক্সট দেখো প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং গোলস ইজ নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, নিচের এই 4টের মধ্যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নয় কোনটি, ঠিক আছে? তাহলে দেখো ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, এটা গোল নাম্বার 1 এই রয়েছে। রিডিউস চাইল্ড মোর্টালিটি, এটাও গোলের মধ্যে রয়েছে, ঠিক আছে? এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটা 7 নম্বর গোলে রয়েছে, ঠিক আছে? ক্লাইমেট অ্যাকশনের উপর কোনো মিলেনিয়াম ডেভেলপমেন্টে বলা নেই এই গোলটিতে, ঠিক আছে? তো অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো এইভাবে ডাইরেক্ট তুমি যদি 7টি
সরি 8টি যদি পুরো গোলগুলোকে মনে রাখতে পারো তাহলে কিন্তু কোয়েশ্চেন্সগুলো সলভ করে ফেলবে। ওকে, তাহলে কোয়েশ্চেন্সের এই জন্যই তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করতে হয় বেশি করে, যে কি প্রশ্ন আসছে পার্টিকুলার একটা টপিক থেকে। নেক্সট দেখো, লিস্ট 1 লিস্ট 2 ম্যাচ করতে দিয়েছে। এখানে তোমাকে লিস্ট 2 এর সঙ্গে যে গোল লিস্ট 1 এ দেওয়া রয়েছে সেটা ম্যাচ করতে হবে লিস্ট 2 এর সঙ্গে। কি ডিফাইন করছে পার্টিকুলার গোল? গোল নাম্বার 1, ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। সবার এটা মুখস্থ করে নিতে হবে 8টি গোল, তবে গিয়ে এই ধরনের প্রশ্ন পারবে। দেখতে পাচ্ছ লেটেস্ট কোয়েশ্চেন্স একদমই, ঠিক আছে, যেখানে কিন্তু ডাইরেক্ট গোলগুলো মেনশন করে দিচ্ছে এবং সেটা বলতে হচ্ছে তোমাকে যে কোন গোল এটা। গোল নাম্বার 2 কি ছিল? এডুকেশনের উপরে, ঠিক আছে, তাহলে এ হয়ে যাচ্ছে ম্যাচ 3 এর সঙ্গে। এ হচ্ছে 3 এর সঙ্গে ম্যাচ। দেখো তো কোন কোন অপশন রয়েছে? অনলি একটাই অপশন রয়েছে, তাহলে একবারে অ্যান্সার করে দিতে পারছো। এই জন্যই এই টাইপের কোয়েশ্চেন্সগুলোই বেশি সহজ, ঠিক আছে। তাহলে অপশন 1 কারেক্ট হবে, বাকিগুলো এবার দেখে নাও। গোল নাম্বার 2 তে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশনের কথা বলেছে। গোল নাম্বার 3 তে জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন এটা বলা রয়েছে। সরি, গোল নাম্বার 4 এ কি আছে? রিডিউস চাইল্ড মোর্টালিটি, এটা হবে 2 এর সঙ্গে ম্যাচ। তাহলে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট, আচ্ছা গোলগুলো আরেকবার দেখে নাও, ঠিক আছে, এটা বারবার দেখতে থাকো, তাহলে ক্লাসও অনেকটা তোমার রিভিশন প্লাস বিষয়টা মনে থেকে যাবে, ঠিক আছে। গোল নাম্বার 1 এ কি ছিল? ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। গোল নাম্বার 2 এ রয়েছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। গোল নাম্বার 3 তে রয়েছে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। গোল নাম্বার 4 এ রয়েছে রিডিউস চাইল্ড মোর্টালিটি। গোল নাম্বার 5 এ রয়েছে ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ। গোল নাম্বার 6 এ রয়েছে কমব্যাট এইচআইভি এইডস ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজ। এগুলো থেকে বাঁচতে হবে এবং তার জন্য উপকরণ আমাদের তাড়াতাড়ি হেলথ ইমপ্রুভ করতে হবে, তার ঠিক আছে, বা পুরো হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে। এটা ছিল 6 নম্বর গোল। 7 হচ্ছে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, আর 8 হচ্ছে ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। দেখো এর উপরেই বেশ করে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে, তাহলে এটা করবে না কেন? ঠিক আছে, অবশ্যই মুখস্থ করে নাও আজকে। যদিও বাকি রেখেছো তাড়াতাড়ি করে ফেলো, আগামী কিন্তু এক্সামেও এগুলোর থেকেই বা এই 8টি গোলের উপরেই বেশ করে প্রশ্নগুলো হবে কিন্তু বলে দিলাম, ঠিক আছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ইজ অ্যাবাউট এনশিওরিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। দেখো ডাইরেক্ট বলে দিয়েছে গোল কোন গোলে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে এনশিওর করতে বলছে, কত নম্বর গোলে এটা রাখা হয়েছে। ডাইরেক্ট এই ধরনের প্রশ্ন আসছে, সেই জন্যই বারবার জোর দিয়ে বলছি 8টা গোল মুখস্থ করে ফেলো আজকেই। গোল নাম্বার 7 এ বলা আছে, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, আবার গোলগুলো বলে দিয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 1, 2, 4 এন্ড 7। তাহলে এইমাত্র আমরা কোয়েশ্চেন সলভ করলাম। 7 নাম্বার কি বলছে? এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। ওকে, তাহলে ডি হয়ে যাবে 1 এর সঙ্গে ম্যাচ, দুটোতে রয়েছে, দুটোতে এলিমিনেট হলো। গোল নাম্বার 1 কি বলছে? এন্ড বা ইরাডিকেট পভার্টি এন্ড হাঙ্গার। তাহলে এ হয়ে যাচ্ছে 4 এর সঙ্গে, এ হয়ে যাচ্ছে 4 এর সঙ্গে, দ্যাট মিন্স অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে এলিমিনেট করে করে সহজভাবে অ্যান্সার কিন্তু দিতে পারবে। ওকে, বাকি গোল নাম্বার 2 তে কি বলেছে? অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। তাহলে কোশ্চেন এতগুলো যে সলভ করছো তার থেকেও তো তোমার একটা মাথায় খটকা লাগা দরকার যে গোলগুলো থেকেই সব প্রশ্নগুলো আসছে, তাহলে এটা আমাকে করতেই হবে, ঠিক আছে। আর গোল নাম্বার 4 কি বলেছে? চাইল্ড মোর্টালিটির উপর রিডিউস করতে হবে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং গোলস আর রিলেটেড টু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে ডাইরেক্ট বলে দিয়েছে একদম সিম্পল কোয়েশ্চেন, যেগুলো মেনশন রয়েছে এখানে 5টি, তার মধ্যে কোনটি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটাই জাস্ট বলতে হবে, ভেরি সিম্পল কোয়েশ্চেন। ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ রয়েছে, ওজোন লেয়ার রিলেটেড কোনো ধরনের কথা বলা নেই, স্লাম ডুয়েলার্স এটাও বলা নেই, ঠিক আছে। ক্রিয়েটিং স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার, আচ্ছা ইমপ্রুভিং লাইফ অফ স্লাম ডুয়েলার্স, তাহলে এটা হেলথ রিলেটেড চলে আসছে, ঠিক আছে, এটা হবে, ঠিক আছে। ইমপ্রুভিং দ্য লাইফ অফ স্লাম ডুয়েলার্স, হেলথ রিলেটেড বলা আছে, দেখবে ডাইরেক্ট হেলথ এন্ড ওয়েলবিং এর কথা বলা আছে, মনে হয় গোল নাম্বার 3, ঠিক আছে, এটা আশা করছি হবে। তাহলে এ হচ্ছে আমাদের, এ তো সবগুলোতেই রয়েছে, কিন্তু বি হবে না, ওজোন লেয়ার ডিপ্লেশন রিলেটেড কোনো কিছু বলা নেই এমডিজি তে, তাহলে বি হচ্ছে না, তার মানে দুটো আমরা এলিমিনেট করছি। আচ্ছা দেখো এরপর যখন দুটো অপশন এলিমিনেট হয়ে গেল, কিভাবে প্রশ্ন করতে হয় সবগুলো জানবে না, এটা স্বাভাবিক, কিন্তু এটা তো কমন সেন্স ইউজ করবে, তাই না? তাহলে এই দুটো যখন হচ্ছে না, এ হবে, আর দুটোতেই রয়েছে সি, দ্যাট মিন্স সি হবেই, এইভাবে এলিমিনেট করতে হবে। তারপরে ডিতে বলেছে ক্রিয়েটিং স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, স্মার্ট সিটি তৈরি করতে হবে, এরকম কিন্তু আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট বলে কোনো কথা বলা নেই, ঠিক আছে, এটা আছে। প্রমোটিং জেন্ডার ইকুইটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেন এটা বলা রয়েছে, তাহলে কি দাঁড়ালো?
ডি ক্যান্সেল হয়ে গেল, দ্যাট মিনস অপশন 1 কারেক্ট অ্যান্সার, এ সি ই। এইভাবে কোয়েশ্চেন এলিমিনেট করে করে সলভ করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 9 এ বলা হয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নাম্বার 8 ডাইরেক্ট এভাবেও দেবে, টু ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট হ্যাজ দ্য ফলোইং টার্গেটস। এটাও বলতে পারে যে এত নম্বর গোলে কি টার্গেটস রাখা হয়েছিল। তার মানে তোমাকে এখানে অবশ্যই জানতে হবে যে সেই গোলটি অ্যাকচুয়ালি কি বলে। 8 নম্বর গোল কি বলে? গ্লোবাল পার্টনারশিপ ডেভেলপমেন্ট করার কথা বলে। তাহলে এখানে কোন কোন টার্গেটগুলো রাখা হতে পারে সেই রিলেটেড তোমাকে তার মানে খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, একে কি বলা হয়েছে? টু অ্যাড্রেস দ্য স্পেশাল নিডস অফ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। তো ডেফিনেটলি গ্লোবাল পার্টনারশিপ ডেভেলপমেন্টের জন্য তৈরি করতে হলে যারা পিছিয়ে পড়ে রয়েছে তাদের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তুলে ধরতে হবে। তাহলে এটা হবে নিশ্চয়ই, 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে? রোল নাম্বার 8 এ বলেছে গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। তাহলে গ্লোবাল পার্টনারশিপ তৈরি করতে হবে এবং সবাইকে মিলেমিশে ডেভেলপমেন্ট করতে হবে। তো যারা পিছিয়ে পড়া কান্ট্রি রয়েছে, লিস্ট ডেভেলপ কান্ট্রি রয়েছে, তাদের যেগুলো নিডস রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তুলে ধরতে হবে এবং সবাই মিলে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? তবেই পসিবল, সেই জন্য এটা হচ্ছে টার্গেটস। ওকে, তাহলে এইভাবে এলিমিনেট করবে। দেখো দুটো অপশন আমাদের পসিবিলিটি হলো অ্যান্সারের, বাকি দুটো তো এলিমিনেট হলো। ওকে, টুতে কি বলেছে? টু হেল্প বাই 2015 the proportion of the population without sustainable access to the safe drinking water and basic sanitation, উইদাউট বলে দিয়েছে, ঠিক আছে? এটা কি বাদ দিয়ে দিতে হবে যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড বেসিক যে স্যানিটেশন রয়েছে এটাকে বাদ দিয়ে 2015 অবধি মানে কেউ পাবে না এই ধরনের সুবিধা? এটা কি বলা হয়েছে? এরকম কি হবে এটা? তাহলে দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে এটা আমরা 2 এটাকে ইনক্লুড করতে পারবো না, ঠিক আছে? এটা হবে না, কারণ আমাদের ডাইরেক্ট সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বলে রয়েছে। ওকে, আর এটা এমনিতেও গোল নাম্বার 8 এ আসবে না, ঠিক আছে? গোল নাম্বার 8 এ এটা আসবে না। তাহলে 3 তে কি বলেছে? টু ডিল exhaustively with the debate problem of developing nations। তাহলে যেহেতু দেখো এখানে 1 and 2 পসিবিলিটি রয়েছে হওয়ার, তাহলে এখানে দুটো অপশনই রয়েছে, কারণ এটা হবে, ঠিক আছে? এটা হবে, মানে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে যেগুলো অ্যাকচুয়ালি ডেভেলপিং নেশনসের প্রবলেম এবং তাদেরকে সলভ করতে হবে বা সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে, এটা তো আসবে। টু প্রোভাইড অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল এসেনশিয়াল ড্রাগস ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড ইন কোলাবোরেশন উইথ দ্য প্রাইভেট সেক্টর। তাহলে ডেভেলপমেন্ট করতে গেলে, গ্লোবাল পার্টনারশিপ করতে হলে বিভিন্ন যে প্রয়োজনীয় বা এসেনশিয়াল রিসোর্সেসগুলো রয়েছে, ঠিক আছে, সবগুলোকে কি করতে হবে না অ্যাফোর্ডেবিলিটি তৈরি করতে হবে এবং সবাইকে অ্যাক্সেস দিতে হবে এবং কোলাবোরেশন করতে হবে প্রাইভেট সেক্টরের সঙ্গে। এটা বলে দিচ্ছে 4, 4ও দুটাতে রয়েছে, তার মানে 4ও হবে, ঠিক আছে? 1 3 4 হলো, 2 হচ্ছে না। 5 এ কি বলেছে? টু হ্যাভ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য লাইভস অফ 100 MN স্লাম ডুয়েলার্স। 5 এ বলেছে 100 MN স্লাম ডুয়েলার্স এই রিলেটেড এটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট করতে হবে। এটা আমরা গ্লোবাল পার্টনারশিপের মধ্যে দেখছি না, এটা একটা কোনো রিজিয়নের প্রবলেম, ঠিক আছে? এবং এটা ওই রিজনই সলভ করে নিতে পারে। এই জন্য আমাদের অপশন নাম্বার 2 কারেক্ট হয়ে যাবে, এটা 5টা হচ্ছে না এখানে, ঠিক আছে? এই হলো কোয়েশ্চেন নাম্বার 9 এর সলিউশন।